রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটা আমারই করা পুরনো রেসিপি। দর্শকের অনুরোধে আমাকে আবার করছি আমি। তা এটার নাম হচ্ছে লেবু লঙ্কা দিয়ে চিকেন। তার জন্য আমি চিকেন ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, লেবু পাতা, হাফ লেবু, আর নিয়েছি লবণ আর তেল। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দেব পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন। দিচ্ছি পাতিলেবুর রস অল্প, বেশি দেব না। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সরষের তেল। এখন আমি সবগুলোকে একটু ভালো মতো করে মেখে নেব চিকেনের সাথে। বাটা মশলা গুঁড়ো মশলার সাথে একসাথে চিকেনটাকে ভালো মতো করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখবেন, যদি সময় না থাকে তাহলে আপনারা আধ ঘন্টা বা 20 মিনিট রেখে তারপরে রান্নাটা করতে পারেন। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি চিকেন পিসগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি সরষের তেলে করছি। আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটা চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ব্যাচের চিকেনের পিসগুলো ভেজে নেব। এখন আমি সেকেন্ড ব্যাচের চিকেনের পিসগুলো ভেজে নেব। আঁচটাকে সে মিডিয়াম টু হাইয়ের মাঝখানেই রাখবো। সমস্ত চিকেনের পিসগুলো আমি হাই হিটে ভাজা করে নিয়েছি। এখন আমি গ্রেভিটা তৈরি করে নেব। আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, মশলাটা কিন্তু আমি ফেলিনি। এই মশলা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি ওই মশলাটা তেলের সাথে ভালো মতো করে একটু কষে নিয়েছি। মশলা কাঁচা গন্ধটাও চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। আগে প্রথমে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো। এখানে কিন্তু ধনের গুঁড়োটা একটু বেশি যাবে, এখানে জিরের গুঁড়োটা চলবে না। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি সমস্ত মশলার সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো মতো করে কষে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভাজা চিকেনের পিসগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। আমি চিকেনের পিসগুলো যে প্লেটের মধ্যে তুলে নিয়েছিলাম ওইটা ধোয়ায় আমি জল দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো তো ম্যারিনেট করা ছিল, তারপরে ফ্রাই করেছি, 90% সিদ্ধ হয়েই আছে। এখন শুধু মশলাটা যাতে ভালো মতো চিকেনের পিসগুলোর মধ্যে ঢুকে যায়, সেই জন্য জলটা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিট হতে দেব।
আমি লেবু পাতা নিয়েছি। লেবু পাতাটার যে এই যে বোটার দিকটা আছে ওটাকে এরকমভাবে মোটা শিটটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। আমি মোটা শিটটাকে ছিঁড়ে ফেলে দিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লেবু পাতাটা। আপনারা যদি লেবু পাতা না পান তাহলে কাগজি লেবু নিয়ে এসে লেবুর জেসটা একটু ঘষে দিয়ে দেবেন, বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে। ওইটা দিলেও হবে। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি গ্যাসটা অফ করে দেব। লেবু পাতাগুলোকে কুচি করে রেখেছি, এখন এটা আমি ছড়িয়ে দেব। এতে টেস্টের কোনো ইয়ে নেই, স্মেলটা খুব ভালো আসে আর অদ্ভুত খেতে হয়, এটা অসাধারণ খেতে হয়। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা পরোটা, লাচ্ছা পরোটা, লুচি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যেটার সাথেই খাবেন না কেন এটা খেতে অসাধারণ লাগে। আপনারাও এটা করে বাড়িতে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আপনাদের জন্য।